আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি প্রেডেস্টাল ফ্যান বা 3 স্পিড টেবিল ফ্যানের যে 3 স্পিড কানেকশন থাকে, যে সকল ফ্যানে দেখতে পাবেন আপনারা 4টি তার বা 5টি তার আউটপুট হয়। যেমন আমি দেখাচ্ছি, এই দুইটি কয়েলের দেখুন, দুইটি কয়েলের 4টি তার আউটপুট হয়েছে এবং দুইটি কয়েলের ওয়্যার আলাদা আলাদা কালার। এবং যখন আপনি যদি না জানেন যে আসলে কোনটি স্টার্টিং, কোনটি রানিং এবং কোনটি হাই স্পিড, মিডিয়াম স্পিড, লো স্পিড, তো কিভাবে আপনি মাল্টিমিটার বা সিরিজ টেস্ট লাইন দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন কানেকশনগুলো, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি ক্যাপাসিটরগুলো ডিসকানেক্ট করে নিচ্ছি। যে ক্যাপাসিটর পয়েন্ট আছে, দুইটি পয়েন্ট কয়েল থেকে আউটপুট হয়, সেই আউটপুটের তার থেকে ক্যাপাসিটরগুলো ডিসকানেক্ট করতে হবে। তারপর দেখুন, এই সকল মোটরে 4 পোল থাকে, 4 পোলের মোটর এটি। স্টার্টিংয়ে 4 পোল এবং রানিংয়ে 4 পোল। এটি 220 ভোল্ট, 50 হার্জ এবং 40 ওয়াটের একটি কয়েল, যে সকল প্রেডেস্টাল ফ্যানগুলো পাওয়া যায়, এবং 1440 আরপিএম। তো এগুলো ফাইন্ড আউট করবার জন্য প্রথমে ক্যাপাসিটরের যে কানেকশন থাকে, ক্যাপাসিটর পয়েন্ট থাকে, সেই পয়েন্ট থেকে ক্যাপাসিটর আলাদা করতে হবে। তারপর প্রথমে আমাদের রানিং কয়েলটি খুঁজে বের করতে হবে, যে এটা 4টি তারের মধ্যে কোন তারটি রানিং কয়েলে গিয়েছে এবং রানিং কয়েল থেকে সোজা ক্যাপাসিটরে চলে গিয়েছে, সেটি ফাইন্ড আউট করতে হবে। তো আমি প্রথমে সার্কিট ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখুন, এখানে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখুন যে কয়েল রয়েছে, এই কয়েলের মধ্যে হচ্ছে ভেতরের কয়েলটি হচ্ছে স্টার্টিং এবং বাইরের কয়েলটি হচ্ছে রানিং। তো স্টার্টিং এইটি কয়েল এবং রানিং হচ্ছে এই কয়েল। এবং দেখতে পাচ্ছেন যে রানিং কয়েলের ইনপুট থেকে আউটপুটে একটি মাথা রয়েছে, যেটি স্টার্টিং কয়েলের সাথে সোজা কানেক্টেড রয়েছে, আর সেই পয়েন্টটি হচ্ছে হাই স্পিড। পুরোটা দেখুন, এখানে একটা পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে, সেটা এই কয়েলেও থাকতে পারে এবং এই কয়েলেও থাকতে পারে। তো স্টার্টিং কয়েলের ওখানে স্টার্টিং এবং রানিংয়ের দুইটি মাথা একসাথে কানেক্টেড থাকে, সেটি হচ্ছে মেন কমন পয়েন্ট, সেটি হচ্ছে হাই স্পিড। এবং স্টার্টিংয়ের কিছু পাক সংখ্যা পরে আরেকটি লুপ বের করা থাকে, সেটি হচ্ছে মিডিয়াম স্পিড। এবং স্টার্টিংয়ের আরও কিছু পাক সংখ্যার পরে আরেকটা লুপ বের করা থাকে, সেটি হচ্ছে লো স্পিড। স্পিডগুলো সবসময় স্টার্টিং কয়েলে কানেক্টেড থাকে, মানে রেগুলেশন করবার জন্য স্টার্টিং কয়েলে কানেক্টেড থাকা প্রয়োজন। এবং রানিং কয়েলের যে আরেকটা পয়েন্ট রয়েছে এবং স্টার্টিং কয়েলের যে আরেকটা পয়েন্ট রয়েছে, সে পয়েন্ট দুটি সোজা ক্যাপাসিটরে চলে গিয়েছে। এখানে দেখুন, লো স্পিডের জন্য আলাদা কালার, মিডিয়াম স্পিডের জন্য আলাদা কালার, এবং সবগুলোই সুইচে চলে গিয়েছে। এবং সুইচ থেকে এটি লাইন পয়েন্ট সোজা সুইচে ইনপুট হয়েছে, তারপর হাই, লো, মিডিয়াম স্পিডগুলোকে কন্ট্রোল করে। এবং যেটি নিউট্রাল, সেটি রানিংয়ের একটি পয়েন্টে গিয়ে ক্যাপাসিটর হয়ে সোজা স্টার্টিংয়ের পয়েন্টে চলে গিয়েছে ক্যাপাসিটরের আউটপুট দিয়ে। তো দেখুন, এখানে যে নিউট্রাল পয়েন্ট রয়েছে, সেই নিউট্রাল পয়েন্টটি রানিং কয়েলের একটি একটি পয়েন্টে চলে গিয়েছে এবং সাথে সাথে প্যারালাল হয়ে দেখুন নিউট্রাল পয়েন্ট রানিং কয়েলে চলে গিয়েছে। এবং রানিং কয়েলে ইনপুট হওয়ার পর সেখান থেকে আবার প্যারালাল হয়ে ক্যাপাসিটরের মাধ্যমে স্টার্টিং কয়েলে চলে গিয়েছে। তো আমরা এই পয়েন্টটিকে খুঁজে বের করব, যেখানে সোজা রানিং কয়েলের সাথে আমাদের এই 4টি তারের মধ্যে যে কোনো একটি তার কানেক্টেড থাকবে। এখানে যে কোনো একটি রানিং কয়েল, যে রানিং কয়েলটি 4টি তারের মধ্যে একটি তারের সাথে সোজাসুজি কানেক্টেড থাকবে। তো আমরা সেটি মাল্টিমিটার দিয়ে প্রথমে খুঁজে বের করার চেষ্টা করব। প্রতিটা তার এখন সিঙ্গেল করে ক্যাপাসিটরের তারগুলোর সাথে চেক করব এবং
প্রতিটা তারে কিছু ওহমস শো করবে এবং যে তারে 00 ওহমস শো করবে সেটি হবে আমাদের ক্যাপাসিটরের সাপেক্ষে রানিং তার। তো আমরা প্রথমে দেখুন কালো তারটিকে চেক করছি, এখানে 00 ওহমস শো করেনি। তারপর আমরা সবুজ তারটিকে ক্যাপাসিটরের সাপেক্ষে চেক করছি, দেখুন এখানেও 00 ওহমস শো করেনি। এবার সাদা তারটিকে আমরা ক্যাপাসিটরের সাপেক্ষে কালো এবং লালটিকে টেস্ট করছি, এখানেও 00 ওহমস শো করেনি। এবার যে ব্রাউন তার রয়েছে সে ব্রাউন তারের সাথে ক্যাপাসিটরের সাপেক্ষে চেক করছি, দেখুন এখানে ব্রাউন তার যেটি রয়েছে এই ব্রাউন তারের সাথে এই তারটির সাথে ক্যাপাসিটরের পয়েন্টের যে লাল তারটি রয়েছে সেই লাল তারে সোজা 0 ওহম শো করছে, মানে ব্রাউনের সাথে লালের সোজা কানেক্টেড রয়েছে, ইন্টারনালি কানেক্টেড রয়েছে। তার মানে যখনই আপনি দেখতে পাবেন যে এই চারটি তারের মধ্যে দেখুন এখানে একটি কয়েলের ইনপুট হয়ে সোজা ক্যাপাসিটরে চলে যায়, যখনই দেখবেন যে এই চারটি তারের মধ্যে যে কোনো একটি তার ক্যাপাসিটরের সাথে 00 ওহম শো করছে, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, এই দিক হচ্ছে নিউট্রাল পয়েন্ট এবং ক্যাপাসিটরের এই দিকে হচ্ছে নিউট্রাল পয়েন্ট, যে নিউট্রাল পয়েন্টটি সোজা রানিংয়ে চলে যায় এবং বাকি যে তারটি থাকে একটি কালো তার ক্যাপাসিটরের দুইটির মধ্যে, একটি তো আমরা পেয়ে নিলাম 00 ওহমসের রানিং তার এবং বাকি যে একটি তার থাকে সেটি হচ্ছে স্টার্টিংয়ের আউটপুট, স্টার্টিংয়ের শেষ ভাগের অংশ যেটি ক্যাপাসিটর থেকে যায়। তো এ তারের মধ্যে আমি এ তারের সাপেক্ষে বাকি তিনটি তার চেক করব। তো দেখুন তিনটি তারে ওহম শো করবে এবং তিনটি তারের মধ্যে যেটিতে দেখুন কালো তারে ঠেকিয়ে ক্যাপাসিটরের তিনটি তার চেক করব, এখানে আমরা এই প্রবটি ধরছি এবং বাকি যে স্পিডগুলো রয়েছে হাই স্পিড, মিডিয়াম স্পিড এবং লো স্পিড, এই তিনটি তার টেস্ট করব যে কোনটি হাই স্পিড, যেটি সবচাইতে বেশি ভ্যালু শো করবে সেটি হচ্ছে হাই স্পিড এবং যেটি সবচাইতে কম ভ্যালু শো করবে সেটা হচ্ছে লো স্পিড। তো এটাতে সবচাইতে আমরা বেশি ভ্যালু পেয়েছি দেখুন ক্যাপাসিটরের তারটির সাপেক্ষে, এবং এটি হচ্ছে তার চাইতে একটু কম 452 এবং এটি হচ্ছে 345, মানে কালোটি হচ্ছে হাই স্পিড, সাদাটি মিডিয়াম স্পিড এবং সবুজটি হচ্ছে লো স্পিড। এই যে ক্যাপাসিটরের যে স্টার্টিং পয়েন্টে যে কালো তারটি রয়েছে সেটি চেক করতে হবে, এটি তো আমরা রানিং পেয়ে নিলাম। এই দুটোকে আলাদা করে এই দুটোর সাথে আর কোনো কাজ নেই, বাকি যে একটি তার থাকবে সে তারের সাপেক্ষে এই তারগুলোকে চেক করতে হবে তিনটি তার, এবং তিনটি তারের মধ্যে যেটি সবচাইতে বেশি ভ্যালু শো করবে সেটি হচ্ছে হাই স্পিড এবং তারপর যেটি কম ভ্যালু শো করবে সেটি মিডিয়াম স্পিড এবং সবচাইতে যেটি কম ভ্যালু শো করবে সেটি হচ্ছে লো স্পিড। তো আমরা তিনটি স্পিড পেয়ে নিলাম আর তিনটি স্পিড এইভাবে সুইচের সাথে কানেক্টেড হয়, আর একটি যে নিউট্রাল পয়েন্ট পেলাম কমন এই রানিং, সেই নিউট্রাল পয়েন্টটি সোজা চলে যায় এবং এখানে একটি লাইন পয়েন্ট ইনপুট হয়, এসি লাইন পয়েন্ট ইনপুট হয় যেভাবে ডায়াগ্রামে দেখা রয়েছে। তো এই হলো আমাদের মাল্টিমিটার দ্বারা ফাইন্ড আউট করবার প্রসেস। এবার 100 ওয়াট দ্বারা সিরিজ টেস্ট লাইন দিয়ে কিভাবে ফাইন্ড আউট করবেন যে কোনটি হাই স্পিড এবং কোনটি লো স্পিড, কোনটি মিডিয়াম এবং কোনটি রানিং কয়েল সেটি দেখাবো। তো সেম প্রসেসে আমরা আবারও কয়েলের কানেকশনগুলো চেক করব। দেখুন প্রতিটা কালো সাপেক্ষে ক্যাপাসিটর তারগুলো চেক করলাম, এখানে হালকা জ্বলছে বাল্ব, তারপর সাদা সাপেক্ষে ক্যাপাসিটর তারগুলো চেক করলাম, এখনও মোটামুটি হালকা জ্বলছে, এটা একটু বেশি জ্বলছে সবুজের সাপেক্ষে এবং লালটি একদম কম জ্বলছে। এবং এবার ব্রাউনের সাথে কালো টেস্ট করছি, এখানে একদমই কম শো করছে, মানে জ্বলছেই না, বোঝাই যাচ্ছে না, কারণ এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি হয়েছে সেই কারণে। তো যখনই দেখুন আমরা লাল তারে শো করছি দেখেছি, তখন দেখুন এখানে বাল্ব সবচাইতে বেশি গ্লো করেছে এবং যেটি সবচাইতে বেশি জ্বলবে, বাল্ব যে তারের সাথে সবচাইতে বেশি জ্বলবে সেটি হচ্ছে আমাদের রানিং পয়েন্ট। তো এ তারে ব্রাউনের সাথে
যে লাল পয়েন্টটি রয়েছে সেটি ছিল আমাদের রানিং পয়েন্ট, যেভাবে আমরা মাল্টিমিটারে পেয়েছি 0 এখানে 0 কারণে বাল্ব সবচাইতে বেশি শো করেছে। তো ওই দুটোকে আমরা আলাদা করে দিয়েছি। এবার ক্যাপাসিটরে যে কালো তারটি রয়েছে সেই কালো তারটির সাপেক্ষে বাকি 3টি যে তার রয়েছে এদিকে 4টি তারের মধ্যে, সে তারগুলোকে চেক করব। তো দেখুন কালোতে আমরা চেক করছি, এখানে একদম কম আলো গ্লো করছে। সাদাটা চেক করছি তখন মোটামুটি, এবং সবুজটা চেক করছি সেখানে সবচাইতে বেশি। তো যেটাতে সবচাইতে কম আলো জ্বলবে সেটি হচ্ছে হাই স্পিড। আমরা কালোতে সবচাইতে কম আলো পেয়েছি, সেটি হচ্ছে হাই স্পিড। সাদাতে কালোর চাইতে একটু বেশি পেয়েছি, সাদাটি হচ্ছে মিডিয়াম, এবং সবুজটি হচ্ছে সবচাইতে বেশি পেয়েছি আমরা আলো, সবুজটি হচ্ছে লো স্পিড। মানে কালো হচ্ছে হাই স্পিড এবং সাদা হচ্ছে মিডিয়াম স্পিড এবং সবুজ হচ্ছে হাই স্পিড। তো আমরা সিরিজ টেস্ট লাইন দিয়েও ফাইন্ড আউট করতে পারলাম যে আসলে কিভাবে এর স্পিড কানেকশনগুলো বের করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্যাপাসিটরের কানেকশনটি আউট করে নিতে হবে। ক্যাপাসিটর দিয়ে কখনো মাপা যায় না এই সকল ফ্যান। সেম প্রসেসই যেভাবে আমরা সিলিং ফ্যানের বা আরও অন্য সকলে যে কানেকশন রয়েছে সেগুলো যেভাবে ফাইন্ড আউট করি, এগুলো সেম প্রসেস প্রায়, কিন্তু শুধু এখানে দুইটা স্পিড এক্সট্রা রয়েছে, যেমন মিডিয়াম স্পিড এবং লো স্পিড। এই কারণে এখানে অনেকজনই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। তো আমরা দেখি এখন, এবার আমি সোজা এসি লাইন দিয়ে এটিকে চালিয়ে দেখাবো। তো যেটি নিউট্রাল পয়েন্ট ছিল সেখানে রানিং পয়েন্টে একটি তার দিয়ে দিয়েছি এসি লাইন, এবং বাকি যে 3টি স্পিড আছে এই 3টি স্পিডে আমি লাইন পয়েন্ট দিয়ে দেবো। দেখুন এখানে মোটরটি ঘুরছে, আশা করি শ্যাফটের দিকে তাকালে বুঝতে পারবেন। তো এখানে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বুঝতে পারবেন যে কোনটি হাই স্পিড, কোনটি লো স্পিড এবং কোনটি মিডিয়াম স্পিড, এখানের মাধ্যমে বোঝা যায় সিরিজ লাইনের মাধ্যমে 60 ওয়াটের। তো এখানে যেটি লো স্পিড সেটি হচ্ছে সবচাইতে কম জ্বলবে, এবং যেটি মিডিয়াম স্পিড সেটি লো স্পিডের চাইতে একটু বেশি জ্বলবে, এবং যেটি হাই স্পিড সেখানে আলো আর একটু বেশি জ্বলবে। আমরা সিরিজ লাইন দিয়ে যখন টেস্ট করেছিলাম তখন যেটি সবচাইতে কম আলো জ্বলতো সেটি হচ্ছে হাই স্পিড, কিন্তু এখন এই প্রসেসে দেখলে আপনি খেয়াল করবেন যেটি সবচাইতে বেশি জ্বলবে সেটি হচ্ছে হাই স্পিড। সিরিজ লাইন দিয়ে যখন চেক করবেন তখন সেটি হবে কম জ্বললে হাই স্পিড, এবং যখন ঘুরিয়ে টেস্ট করবেন এসি লাইন দিয়ে সোজাসুজি ক্যাপাসিটর কানেক্ট করে যখন ঘোরাবেন সিরিজ লাইনের মাধ্যমে মোটরটিকে, তখন বুঝতে পারবেন যে যেটি সবচাইতে বেশি জ্বলবে সেটি হচ্ছে হাই স্পিড, এবং যেটি কম জ্বলবে তার চাইতে সেটি হচ্ছে লো স্পিড, এবং যেটি সবচাইতে কম জ্বলবে সেটি হচ্ছে আরও লো স্পিড। তো এবার আমি নতুন কয়েলকে আবারও টেস্ট করে দেখাবো। এখানে দেখুন আমি প্রথমে ক্যাপাসিটরটিকে ডিসকানেক্ট করে নিলাম এবং এর যে ইনসুলেটর ছিল সেটি আনইনসুলেট করে দিলাম। এবার সেম প্রসেসে আপনাদের মেপে দেখাবো। এগুলো তারের কালার কোডিং কিন্তু আলাদা। সেমভাবে আবারও এখানে দেখব কোনটিতে 0 শো করছে, এটির কালার কোড কিন্তু আলাদা। প্রথম কয়েলে যেটি মেপেছিলাম, আপনারা বিভিন্ন ধরনের কালার কোড পেতে পারেন বিভিন্ন ফ্যানের। তো চেকিং প্রসেস কিন্তু একটাই। এখানে দেখুন এখানে আমরা একটি পয়েন্ট পেয়েছি যেটি কালোর সাথে ক্যাপাসিটরের এই পয়েন্ট 0 শো করছে। বাকি তারগুলো আমরা চেক করব যে বাকি তারে শো করছে কিনা। বাকি তারে এখানে লাল তারের সাথে ক্যাপাসিটরের সাপেক্ষে যে ভ্যালু শো করছে, এবং সবুজ তারের সাথে ক্যাপাসিটরের তারগুলোর ভ্যালু শো করছে। শুধু আমরা কালো যে তারটি রয়েছে এই কালো তারের সাথে এখানে ভ্যালু পেয়েছি এবং এখানে 0 ভ্যালু পেয়েছি, মানে এই দুটো হচ্ছে রানিং। এখানে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট এবং এটি ক্যাপাসিটরের রানিং পয়েন্ট। তো এই সাপেক্ষে এখন বাকি এই দুটি আলাদা করে রেখে এখানে এখন স্পিডগুলো চেক করব। যেমন এখানে দেখুন 485 শো করছে। এবার লালটির সাথে ক্যাপাসিটরের তার চেক করব, এখানে 737 36 শো করছে। আর
এটিতে 581 শো করেছে, মানে আমরা লালটাতে মান বেশি পেয়েছি। লালটি হচ্ছে হাই স্পিড এবং সাদাটি পেয়েছি আমরা লালের চাইতে একটু কম 580, মানে সাদাটি হচ্ছে মিডিয়াম স্পিড এবং সবুজটাতে আমরা সবচাইতে কম পেয়েছি ক্যাপাসিটরের সাপেক্ষে। এটি হচ্ছে 485, এটি হচ্ছে সবচাইতে লো স্পিড। তো আমরা এভাবে ফাইন্ড আউট করতে পারি যে কোনো 3 স্পিড কয়েল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।